আসসালামু আলাইকুম। আজকে ক্লাস 6 এর ইংলিশ বইয়ের ইউনিট 18 এর 18.6 এবং 18.7 নিয়ে আলোচনা করা হবে। তো আমরা দেরি না করে প্রথমে মূল আলোচনা শুরু করে দেব। এখানে প্রথমেই বলা হয়েছে ক্যান ইউ রিমেম্বার দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি। তুমি কি মনে করতে পারছো যে একটি স্টোরি ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? অর্থাৎ এর আগে কিন্তু একটি ইউনিটে প্রবাবলি সেটা ইউনিট 15 আমরা পড়েছিলাম যে গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে সেটা তোমরা মনে করতে পারছো কিনা। সেই ক্লাসটি কিন্তু অর্থাৎ ইউনিট 15 এর ক্লাসও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্স বা আমার চ্যানেলে প্রবেশ করে সেখানে ভিডিওসে গিয়ে খুঁজলেও তোমরা পেয়ে যাবে। তারপর আমরা দেখি ইফ নিডেড ওপেন পেজ অ্যান্ড হ্যাভ এ লুক। যদি প্রয়োজন হয় তাহলে পেজ নাম্বারটা বের করো এবং সেটা দেখো। অর্থাৎ যে পেজে আমরা ইউনিট 15 এর যে পেজটিতে আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জেনেছিলাম, তো আমার পেজটি এক্স্যাক্টলি মনে নাই, আমি জানি যে শুধু ইউনিট 15 এ ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো বা তোমরা আমার ক্লাসটিও করতে পারো। ওয়ান অফ দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ এ স্টোরি ইজ দ্য থিম অফ দ্য স্টোরি। গল্পের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে গল্পের মূল বিষয় বা থিম বা মূল বিষয়। অর্থাৎ গল্পটি দ্বারা লেখক আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছে সেটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য গল্পের। নাও রিড দ্য নোট ইন দ্য ফলোইং বক্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য মেজর থিম অফ এ স্টোরি ফর ফ্রেন্ডস দেন এক্সপ্লেইন ইন দ্য ক্লাস। তারপর নিচের বক্সটিতে আমাদেরকে যে নোটটি দেওয়া রয়েছে সেই নোটটি পড়তে বলা হয়েছে এবং পরবর্তীতে একটি বক্স, অপর পৃষ্ঠে একটি বক্স দেওয়া রয়েছে। সেই বক্সে আমাদের ফোর ফ্রেন্ডস নামে যে গল্পটি আমরা এতক্ষণ পড়লাম বা এতদিন যে আমরা ক্লাসটা করলাম, আমি ইতিমধ্যেই কিন্তু 5টি ক্লাস দিয়েছি ফোর ফ্রেন্ডসের গল্প থেকে। তোমরা যারা করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। তারপর সেটা আমাদেরকে সেই থিমটা আমাদেরকে লেখার পর আমাদেরকে এটা ক্লাসে এক্সপ্লেইন বা ব্যাখ্যা করতে হবে। তো আমরা প্রথমেই নোটটি পড়ব, দেখি আমাদেরকে নোটে কি বলা হয়েছে এবং তারপর আমরা ফোর ফ্রেন্ডস নামে যে গল্পটি রয়েছে সেই গল্পটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমি কিন্তু ইতিমধ্যেই 18.5 পর্যন্ত এই ইউনিটের অনেকগুলোই ক্লাস দিয়েছি। তোমরা যারা ক্লাসগুলো করোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের পুরো ইংলিশ বইটি আমার এই চ্যানেল থেকে কভার হয়ে যাচ্ছে বা অলমোস্ট হয়ে গেল। তো এখানে একটা নোট দেওয়া রয়েছে, সেই নোটটা আমরা পড়ব। ইন এ স্টোরি ইউ মে ফাইন্ড মোর দ্যান ওয়ান থিম। একটা গল্পে আপনি একটির বেশি মূল বিষয় খুঁজে পেতে পারেন বা বিষয়বস্তু খুঁজে পেতে পারেন। একটা গল্পে আমরা একের অধিক বিষয়বস্তু খুঁজে পেতে পারি, যে মূল বিষয়বস্তু লেখক যেটা আমাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু একের অধিকও হতে পারে। The key theme is the lesson that the author wants you to learn. মূল বিষয়বস্তুটি হচ্ছে বা মূল থিমটি হচ্ছে সেটাই যেটা তোমাকে অধার বা লেখক তোমাকে যেটা বোঝাতে চায়, যেটা লেখক তোমাকে জানাতে চায়। গল্পটি যিনি লিখেছেন অর্থাৎ আমরা যে গল্পটি পড়ব তার মূল বিষয়বস্তু সেটাই যেটা কিন্তু লেখক আমাদেরকে বোঝাতে চেয়েছেন বা জানাতে চায়। এর থিম মানে কিন্তু বিষয়বস্তু বা মূল যে বিষয় থাকে সেটাই, এবং অধার মানে হচ্ছে লেখক, ওয়ার্ডস মানে চাওয়া, লার্ন মানে শেখানো, শেখাতে চাওয়া। দ্য অধার ডাজ নট টেল ইট ইন দ্য স্টোরি। সেই মূল বিষয়বস্তুটি কিন্তু লেখক গল্পে তোমার বলে দেওয়া হয় না। অর্থাৎ আমরা গল্প পড়ি ঠিকই, কিন্তু গল্পতে লেখক কখনোই বলে দিবে না, যে গল্পের শেষে বলে দিবে না যে এই যে গল্পটি তোমরা পড়লে এই গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে এটাই। এটা কিন্তু আমাদেরকে নিজেকেই পড়তে হয়, নিজেকেই অবজার্ভ করতে হয় এবং সেটা আমাদেরকে গল্পটি বিশ্লেষণ করে আমাদেরকে বুঝতে হয় যে এখানে লেখক আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন বা মূল বিষয়বস্তু কি। তারপর আমরা দেখি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট। এটা তোমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ মূল বিষয়বস্তুটি আমাদেরকে বুঝতে হবে। ফর দ্যাট ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য ক্যারেক্টার্স, দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড দ্য রেজাল্টস অফ দেয়ার অ্যাক্টিভিটিস। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ মূল বিষয়বস্তু বোঝার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে গল্পের বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, তোমাকে তাদের অ্যাক্টিভিটিস বা কর্মকাণ্ডগুলো দেখতে হবে এবং কর্মকাণ্ডের যে ফলাফলগুলো সেটাও দেখতে হবে। আমাদেরকে একটা গল্পের মূল বিষয়গুলো বের করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্যারেক্টার্সগুলো নিয়ে বিশ্লেষণ বা আলোচনা করতে হবে, দেখতে হবে ক্যারেক্টার্স বা
বৈশিষ্ট্য বা চরিত্র যেগুলো রয়েছে এবং their activities তাদের কাজকর্ম এবং কাজকর্মগুলোর ফলাফল কি হলো সেটা নিয়েও আমাদেরকে দেখতে হবে। অ্যাক্টিভিটিস মানে কাজকর্ম। When you will write the theme of a story, remember the following things. যখন তুমি একটি গল্পের বিষয়বস্তু বা মূল বিষয়বস্তু লিখবে তাহলে নিচের জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে। আমরা যদি কোনো গল্পের বিষয়বস্তু লিখতে চাই তাহলে এর নিচে যে জিনিসগুলো রয়েছে বা নিচে যে লেখাগুলো রয়েছে সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। দেখি কি বলা হয়েছে। You have to write a complete sentence, not a word. সেই বিষয়বস্তু লেখার জন্য you have to write a complete sentence, not a word. তোমাকে একটি কমপ্লিট সেন্টেন্স বা পূর্ণাঙ্গ সেন্টেন্স লিখতে হবে, একটি দুটি ওয়ার্ড দিয়ে নয়। পূর্ণাঙ্গ একটি সেন্টেন্স লিখতে হবে। You cannot write any character's name of the story. তুমি কখনো কোনো ক্যারেক্টারের নাম লিখতে পারবে না। গল্পের যে চরিত্রগুলো রয়েছে সেই চরিত্রের কোনো নাম লেখা যাবে না। কখন লেখা যাবে না? যখন আমরা বিষয়বস্তু বা থিম লিখতে যাব। And finally, the theme of the story will be true for everyone. এবং অবশেষে যেটা হবে সেই থিমটা সবার জন্য সত্য হবে। স্টোরির যে থিমটি রয়েছে সেটা সবার জন্য সত্য হবে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য থিম অফ দ্য স্টোরি এ লায়ার কাউবয়, লায়ার কাউবয় নামে যে গল্পটি রয়েছে তার যদি আমরা থিম লিখতে চাই তাহলে সেটা এমন হবে, ইফ ইউ লাই ইউ লুজ দ্য ট্রাস্ট অফ পিপল। যদি তুমি মিথ্যা বলো তাহলে তুমি মানুষের আস্থা হারাবে। এটাই এখানে কিন্তু এ লায়ার কাউবয়ের একটি থিম লেখা যায়। যদি তুমি মিথ্যা বলো তাহলে মানুষের আস্থা হারাবে। আমরা কাউবয় নামে যে গল্পটি ছিল এ লায়ার কাউবয়, সেখানে কিন্তু আমরা দেখেছি সে মিথ্যায় আশ্রয় নেওয়ার ফলে পরবর্তীতে তার কথা আর কেউ বিশ্বাস করেনি, যার ফলে সে মৃত্যুর দিকে পতিত হয়েছিল বা মৃত্যু বরণ করেছিল। সেটাই কিন্তু এখানে বলা হয়েছে যে আমরা যদি মিথ্যা বলি তাহলে কেউ আমাদের উপর বিশ্বাস করবে না। তো এতক্ষণ আমরা নোটটি পড়লাম এবং নোটটি পড়ার মাধ্যমে আমরা এটা জানলাম যে একটা গল্পের বিষয়বস্তু লেখার ক্ষেত্রে আমাদেরকে কি কি করতে হবে। তো এখন আমরা যে ফোর ফ্রেন্ডস নামে যে গল্পটি রয়েছে তার থিম লেখার চেষ্টা করব। তো তার আগে বলে রাখি, আমার পড়া তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আমার পড়া যদি তোমরা বুঝতে না পারো বা বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো জায়গায় কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে মেসেজ করতে পারো বা পড়া সম্পর্কে যদি কোনো তোমাদের মতামত থাকে সেখানে তোমরা জানিয়ে দিতে পারো বা কমেন্টেও জানিয়ে দিতে পারো। আর অবশ্যই আমার পেজটি ফলো করে রাখতে পারো, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, রাশিকুজ্জামানস এডুকেশন। আর আজকের পড়াটি যদি ভালো লেগে থাকে, ক্লাসটি দ্বারা যদি তোমরা কোনো রকম ভাবে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে আমার এই ক্লাসটি বা লেকচারটি শেয়ার করে দিবে। এতে করে তোমাদের বন্ধুরা উপকৃত হবে এবং আমার এই ক্লাসটি বা আমার এই খাটুনিটি বিস্তর মানুষের কাছে পৌঁছে যাবে। এখন আমরা এটি নিয়ে আলোচনা করব। নাও লেটস রাইট। এখন চলো লিখি। ইউ ক্যান স্টার্ট রাইটিং দ্য থিম অফ দ্য স্টোরি। তুমি স্টোরিটির যে থিম সেটা লিখতে পারো। ফর ফ্রেন্ডস নামে যে স্টোরিটি রয়েছে সেটা থিম লিখতে পারো এভাবে, ইন দ্য ফলোয়িং ওয়ে, অর ইউ ক্যান স্টার্ট ইন ইউর ওন ওয়ে। তুমি তোমার ফলোয়িং ওয়ে বা নিচে যে ওয়েটা দেওয়া রয়েছে, যে কিছু দেওয়া রয়েছে এবং তারপরে আমাদের শূন্যস্থান দেওয়া রয়েছে, এভাবেও আমরা লিখতে পারি থিমটি। এবং আমি যদি চাই বা তোমরা যদি চাও তোমাদের নিজেদের মতো করে একটি থিম তৈরি করতে পারো। তো এখানে আমি আজকের এই ক্লাসে তোমাদেরকে যেটা দেখিয়ে দেবো সেটা হচ্ছে বইয়ে যেভাবে দেওয়া রয়েছে সেটা অনুযায়ী। এবং তোমরা যদি চাও যে স্যার আপনি একটা নিজের মতো করে তৈরি করে দেন, তাহলে আমি আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখানে আমি একটি তৈরি করে কিন্তু থিম দিয়ে দেব। তোমরা সেখান থেকে যাদের প্রয়োজন হবে তারা সংগ্রহ করে নিতে পারো। তো এখন আমরা এই থিমটি নিয়ে আলোচনা করব। তো আমরা শুরু করি। দ্য কি থিম অফ দ্য স্টোরি ফর ফ্রেন্ডস ইজ ব্রাদারহুড অর ফ্রাটার্নিটি, দ্যাট মিনস লিভিং পিসফুলি উইথ এভরিওয়ান। ফর ফ্রেন্ডস নামে গল্পটির মূল বিষয়বস্তু হচ্ছে ভ্রাতৃত্ববোধ এবং সমধর্মিতা, যেটার মানে হচ্ছে একের সাথে প্রত্যেকের সাথে পিসফুলি শান্তিপূর্ণভাবে বসবাস করা।
আমরা ফোর ফ্রেন্ডস নামে যে গল্পটি পড়েছি সেখানে আমরা দেখেছি যে প্রত্যেক ধর্মের মানুষ, প্রত্যেক ধর্মের যে বন্ধুরা, তারা কিভাবে একে অপরের সাথে মিলেমিশে তাদের যে সময় কাটায় বা তারা শান্তিতে একে অন্যের পাশে থাকে, একে অন্যের ধর্মের যে উৎসব সেখানে কিন্তু তারা আনন্দ করতে যায়। তো এটাই কিন্তু আমাদের এই গল্পের মূল বিষয়, যে তারা ভিন্ন ধর্মাবলম্বীর হওয়া সত্ত্বেও কিন্তু তারা একে অপরের সাথে মিশে গেছে, একে অপরের দুঃখে কষ্টে পাশে ছিল এবং প্রত্যেকের আনন্দটাও শেয়ার করে নিয়েছে। যার কারণে আমরা বলতে পারি এই গল্পের দ্য কি থিম অফ দ্য স্টোরি ফর ফ্রেন্ডস ইজ ব্রাদারহুড অর ফ্র্যাটার্নিটি, দ্যাট মিনস লিভিং পিসফুলি উইথ এভরিওয়ান। ফর ফ্রেন্ডস নামের এই গল্পটির যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ এবং সমধর্মিতা, যেটার মানে হচ্ছে লিভিং পিসফুলি উইথ এভরিওয়ান, প্রত্যেকের সাথে সুখে শান্তিতে বাস করা। আমরা আরো একটি দেখি, বিকজ in the story the main characters, the four friends, live in a peace and harmony। কারণ অর্থাৎ উপরে যে কথাটা বললাম তার কারণ হচ্ছে এই স্টোরির মেইন ক্যারেক্টার্স বা চার বন্ধুরা শান্তিতে এবং ঐক্যতানের সাথে বাস করেছে। যে চার বন্ধু ছিল তারা একে অপরের সাথে শান্তিপূর্ণভাবে এবং ঐক্যতানের সাথে বা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে বাস করেছে। দে অলসো এনজয় অন অ্যানাদার্স রিলিজিয়াস ফেস্টিভ্যালস। তারা এছাড়াও তারা একে অপরের ধর্মের রিলিজিয়াস ফেস্টিভ্যাল বা ধর্মীয় উৎসবে আনন্দ উপভোগ করেছে। তো এই গল্পটি দ্বারা কিন্তু এটাই আমরা বুঝি যে আমাদের যার যার ধর্ম আমরা কিন্তু শুধু নিজেরাই যে পালন করব তা নয়, আমাদের যে পাশের অন্য ধর্মাবলম্বীর যে বন্ধুরা রয়েছে তাদেরকেও আমরা নিয়ে আসবো আমাদের ধর্মে এবং তারাও যাতে আনন্দ উপভোগ করতে পারে সেটার আমরা ব্যবস্থা করব। অর্থাৎ আমরা সমাজের চারপাশের যে সবাই মিলেমিশে থাকবো এবং তাদের সুখ দুঃখে পাশে থাকবো। এই গল্পটি পড়ার যে মূল থিম কিন্তু মূলত এটাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দাও। এখন আমরা 18.7 নিয়ে আলোচনা করব। আর এটা যদি তোমরা আরেকটা থিম চাও তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসতে পারো। ইতিমধ্যেই কিন্তু আমি তোমাদের জন্য একটি আর্টিকেলের ক্লাস তৈরি করেছি গ্রামাটিক্যাল পার্টের। তোমরা যারা ক্লাসটি করোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা করে নিতে পারো। কারণ তোমরা যদি আর্টিকেলের ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করো, আশা করি বিশ্বাস করাই করো, তাহলে আমি আশা করি আর্টিকেল সম্পর্কে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তাই অবশ্যই আর্টিকেলের ক্লাসটি করে নিও। এখন আমরা 18.7 দেখব। এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে, think of 2 or 3 stories that you read already from any of your textbooks। এখন আমাদেরকে করতে বলা হয়েছে যে থিঙ্ক অর্থাৎ ভাবো 2-3টা গল্পের কথা, যে 2-3টা গল্প তোমরা অলরেডি পড়েছো তোমাদের টেক্সট বুক থেকে অলরেডি, বা তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেখান থেকে তোমরা ইতিমধ্যেই পড়েছো। সেটা হতে পারে বাংলা, হতে পারে ইংলিশ বই থেকে, যে কোনো একটি বই থেকে হতে পারে যে এমন 2-3টি গল্প, যে 2-3টি গল্প তোমরা পড়েছো সেই 2-3টি গল্প তোমরা ভাবো এবং মনে করো। Then write the name of the story and the key themes next to it in the table below. তারপর আমাদের সেই গল্পগুলোর নাম লিখতে হবে। এখানে দেখো নেম অফ দ্য স্টোরি দেওয়া রয়েছে, এখানে আমরা গল্পগুলোর নাম লিখব এবং পরবর্তীতে যে বিষয়বস্তু রয়েছে বা থিম রয়েছে সেই গল্পগুলোর, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তো আমি কিন্তু এখানে যে নেম অফ দ্য স্টোরি অর্থাৎ যে গল্পগুলো দিয়েছি, যেহেতু তোমরা একটা ইংলিশ বই পড়তেছো, আমি সেই ইংলিশ বই থেকেই কিন্তু কয়েকটি গল্প এখানে লিখেছি। তোমরা চাইলে তোমাদের বাংলা বই থেকে লেখা গল্প বা অন্য বই থেকে লেখা গল্পও লিখেও পাশে থিম লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। তো প্রথম গল্পটি হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট। আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট, ভবিষ্যৎ বর্তমানে নিহিত থাকে। এটা কিন্তু আমরা ইউনিট 3-তে এই গল্পটি আমরা পড়েছি, এই গল্পটিও কিন্তু আমি তোমাদের ক্লাস নিয়েছিলাম। তো এটার আমরা থিম লিখতে পারি হার্ড ওয়ার্ক ইন দ্য প্রেজেন্ট পেভস দ্য ওয়ে ফর ফিউচার। বর্তমানের কঠোর পরিশ্রম ভবিষ্যতের যে পথ বা ভবিষ্যতের উন্নতির পথ বাঁধিয়ে দেয় বা দেখিয়ে দেয়। এটাই কিন্তু এই গল্পের মূল থিম বা মূল বিষয়বস্তু, যেটা কিন্তু আমরা গল্পটি যখন পড়েছিলাম তখন আমরা দেখেছি যে কেউ যদি বর্তমানে ভালো কাজ করে তাহলে তার জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু অপেক্ষা করছে।
এরপর কাউন্ট ওয়াইজলি বা গণনা করো বুদ্ধিমত্তার সহিত, তখনও কিন্তু আমরা একটি এই গল্পটি পড়েছি, সেটাতেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে বুঝে বুঝে পড়েছিলাম। তো যার আমরা থিম লিখতে পারি, ইফ ইউ হ্যাভ ইন্টেলিজেন্স ইভেন ডিফিকাল্ট টাস্ক বিকাম ইজি। যদি তোমার বুদ্ধি থাকে তাহলে অনেক কঠিন কাজগুলো সহজ হয়ে যায়। তো কাউন্ট ওয়াজলিও কিন্তু একটা লোক কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিল, অর্থাৎ তাকে এই শহরের কতগুলো কাক রয়েছে সেটা কিন্তু গণনা করতে বলা হয়েছিল। তো সেটা কিন্তু খুব বুদ্ধিমত্তার সহিত সেটাকে কিন্তু সে গণনা করে দিয়েছিল বুদ্ধি লাগিয়ে। তার জন্যই কিন্তু এই থিমটি আমরা লিখতে পারি। এরপর অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি নামে আমরা একটি গল্প পড়েছিলাম। তো অল ফ্যামিলি অবস্ট্যাকলস ক্যান বি ইজিলি ওভারকাম ইফ দে আর টুগেদার। সকল পরিবারের যে বাধাগুলো রয়েছে সেটা ইজিলি ওভারকাম বা সেটা থেকে বেরিয়ে আসা যায় যদি পরিবারের লোকেরা একে অপরের সাথে থাকে। তো অনামিকা অ্যান্ড হার ফ্যামিলিতে আমরা দেখেছিলাম যে সবাই যাদের পাশে থাকে, সবাই একে অপরে কাজ করে দেয় এবং তাদের যে মতামত রয়েছে তারা কোনো সমস্যায় পড়লে একে অপরের পাশে থেকে সেটা সমাধান করার চেষ্টা করে প্রত্যেকের মতামত নিয়ে। তো সেটাই এখানে আমরা বিষয়বস্তু হিসেবে লিখতে পারি যে পরিবেশ সবাই যদি একে অপরের পাশে থাকে তাহলে অনেক বড় সমস্যাও সমাধান করা যায় খুব সহজে। তো অল ফ্যামিলি অবস্ট্যাকলস ক্যান বি ইজিলি ওভারকাম ইফ দে আর টুগেদার। যদি তারা একে অপরের পাশে থাকে তাহলে সকল ফ্যামিলি বাধা ওভারকাম করা যায়। এটাই মূলত তোমাদের 18.7 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দাও, আর আমার পড়া তোমার কেমন লাগে সেটাও জানিয়ে দাও। আর যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজ রাশিকুজ্জামানস এডুকেশন, সেখানে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারো। আর তোমাদের কিন্তু একটা কমেন্টই আমাকে আর পরবর্তী ক্লাসের জন্য অনুপ্রেরণা জোগায়। তাই অবশ্যই একটি শেয়ার করে দিবে, লাইক দিতে ভুলবে না এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দাও। ধন্যবাদ।